Yo, what's going on, guys? It's your boy Fayaz the Gamer. Welcome back to my second channel. হ্যাঁ আমি জানি আমি এই চ্যানেলে অনেক দিন ধরে পোস্ট করি না, সেটার অবশ্য একটা কারণ আছে, সেটা তোমাদের পরেই বা বলবো। কিন্তু আজকে আমরা যে গেমটা খেলতে চলেছি সেই গেমটার নাম হচ্ছে গিয়ে, এই গেমটা বেসিক্যালি পুরাতন যুগের যুদ্ধগুলো আছে না, ওগুলোর মতনই, কিন্তু সৈন্যরা মনে করো হচ্ছে গিয়ে স্টিকম্যান, মানে হচ্ছে গিয়ে ওরা স্টিকম্যানে তৈরি। তো বেশি কথা না বলে চলো আজকের গেম প্লে শুরু করা যাক। তো তোমরা দেখতেছো ডিফিকাল্টি মোডটা নর্মালি সিলেক্ট করা আছে, তো নর্মালি সিলেক্ট করা থাকবে। তো চলো, তো আমরা গেমে চলে এসেছি, আর এখানে লেখা আছে ট্রেনার মাইনার। আচ্ছা, এই বাটনটা ক্লিক করতে বলেছে, ক্লিক করে নিয়েছি। আর আমি এটা মাইনার বানাইতেছি না তো স্যার, এইটার মধ্যে ক্লিক করলে আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। ওকে, তারপর এটাকে টিপ দিলে আমি একে মাইন করতে দিতে পারবো। তারপর এই তারাটা ক্লিক করলে ওকে আবার ছেড়ে দিতে পারবো। তারপর এখানে দুইটা ক্লাবম্যান, মানে যারা আমাদের এই সৈন্যটাকে ডিফেন্ড করবে, মানে হচ্ছে ইয়াতে আমাদের ক্যাসেলটাকে ডিফেন্ড করবে, এটাই হলো ওরা। মানে ভাই, এদেরকে কি দরকার ছিল, খালি দুইটা লোক, তাদের কাছে লাঠি আছে। তো চলো বেশি কথা না বলে দেখি আমাদের এনিমিকে। আচ্ছা, এটা মনে হয় আমাদের এই এনিমির স্ট্যাচুটা ধনুকের মতন, মানে এখানে কি মনে হয় ধনুকালা আছে না? হ্যাঁ, ওই যে ধনুকালা, ওই যে গুলি করতেছে। আর চলো, ওরা পালায়ও গেছে, মানে কি উইক ভাই, পালায়া গেছে ইয়ার, পালায়া গেছে। নট এ নাইস চান্স ভাই। আরে ভাই, স্ট্যাচুটারে ধরতেছে কেন ভাই? চলো, আমরা আরও দুইটা নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, চলো আপাতত আমরা এখান থেকে ধরে এটাকে মারি, এই যে ধনুকটাকে মারি, এটাকে কন্ট্রোল করলে এটাকে মেরে দিই। চলো, ধনুকটাকে মেরে দিয়েছে, এখন আমরা আবার চলো মেরে দিই। ও ইয়ার, আমি তো ইয়াটাকে মেরে দিলাম। ইয়াটাকে মেরে কী লাভ, মাইনারটাকে মেরে কী লাভ? চলো, এটাকে মেরে ভাই, ওরা নাকি রিএনফোর্সমেন্টস নিয়ে আসছে, মানে একটা ধনুক আর কয়েকটা মাইনার। মানে ওদের দেখে মনে হবে যে ওরা অনেক রিএনফোর্সমেন্টস নিয়ে আসছে, কিন্তু আসলে না, ওরা অনেক কম আনছে। আর দেখো, ভিক্টরি হয়েও গেছে। মানে ভাই, এটা বাচ্চাদের লেভেল। এনিওয়ে, এখানে আমরা একটা নতুন ক্যারেক্টার আনছি, সেটা নাম হচ্ছে গিয়ে আর্চেরন। আচ্ছা, মানে ধনুকালা। আর এখানে আরেকটা ক্যারেক্টার পাইছি, ওকে, ক্যাসেল আর্চেডন। আর চলো, আমরা এখন আমাদের ক্যারেক্টার নিয়ে আসছি। আর আমাকে দুইটা আর্মার দিছে, মানে লেভেল আপ দিছে। আর এটা দিয়ে আমি আমার লোকদেরকে লেভেল আপ করবো। তো আমি অবশ্যই আমাদের ক্লাবম্যানদেরকে লেভেল আপ করবো, আর আমাদের আজকে মাইনারদের ব্যাককে লেভেল আপ করবো। ওকে, ইয়ে, চলো। তারপর মনে করো আমরা এখানে একটা অ্যাম্বুশ, উই ডোন্ট হ্যাভ এ টাইম টু ডিফেন্স, মানে যতটুকু পারি লুক আনতে লাগবে। ওরা কিন্তু যে কোনো টাইমে অ্যাম্বুশ করতে পারে। আর ওই যে ভাই, শুরুও করে দিছে, ওই দেখো তিনটা লুক আনছে। আমাদেরটা মনে বেশি পাওয়ারফুল না, তবে ওদের কাছে কিন্তু হচ্ছে এই চাকু আছে, চাকু না তো সরি, কি জানি বলে, স্পিয়ার আছে, যেটা আমাদের খোঁচা মেরে ফেলতে পারে। একটা মানে খোঁচা মেরে দিছে ওখানে, আর তবে খোঁচা মারলেও কিছু হবে না। দেখো, তিনটাই সহজে মরে গেছে। ওকে, তবে এদের কিন্তু হেলথ ভালো নেই, আমাদের কি জানি বলে ক্লাবম্যানদের। ওই যে আরও তিনটা আনছে, একটা না দুইটা তো মরবেই নিশ্চয়ই, কারণ মনে করো হেলথ অনেক কম এদের। বাট আমাদের রিএনফোর্সমেন্টস ক্লাবম্যান আর একটা হচ্ছে কি ধনুক ওদিকে বসে আছে, এর জন্য কোনো সমস্যা নেই। আর এই যে এটারে মেরে দেয়, আর চলো মেরে ফেলেছি ভাই, সাব্বাস বাঘের বাচ্চা। আসলে এখানে আমরা আরও আনছি, আর ওই যে ওখানে দুইটা আসছে, মানে ভাই শুরু চাকুওয়ালা আনছিস। এদেরকে আমি চাকুওয়ালা বলবো, কারণ এদেরকে কি বলা যায় আমি জানি না। ওকে, ওখানে একটা মাইরা দিছে ভাই, পারফেক্ট টাইমিং আসছে। সারা বাদ দাও, এটারে আমরা মাইরা দিচ্ছি ইউজার কন্ট্রোল করে। এখন আমরা আবার ট্রেলে যাই, দেখি আমরা একটা কাজ করি, একটা ধনুক একটা ক্লাব মেনে নেচ্ছে, তার দরকার নাই। ওকে, আমার মনে হয় এটাই এনাফ। ওই কাকু, আমার যা মন চাই তাই করতে দাও, এখন মনে এদের কাজে লাগবে। আমি ভাবছিলাম আজকে টাকা একটু জমাই আর কি,
হচ্ছে কি তোমাদের ধনুক তো মনে হয় লাগবে না, কারণ এরাই মনে হয় অনেক ক্লাবম্যান, মানে লাঠিওয়ালা এগুলো মনে হয় অনেক। তবে আমি একটা জিনিস বুঝতেছি না, একটা চাকুওয়ালা লোক হাত লাঠিওয়ালা মানুষের কাছে কেমনে মরতেছে, মানে লাঠি দিয়ে তো একটু ব্যথা লাগে, কিন্তু চাকু দিয়ে তো মনে করো অল্প মরে যায়। চলো মরেই যায়, খারাপ বাদ দাও। ওই যে ভাই ওখানে মারতে মারতে গিয়ে একটা হরেই দেখে ফেলেছি ভাই, মানে একটু ভাবছিলাম যে দেখি আমি এটা কন্ট্রোল করতে পারি কিনা। মানে ওই দেখো আসতেছে ভাই, এরা মাইরে দে ভাই। এটা মানে লাস্ট রো না, লাস্ট রু না, আমাদের হচ্ছে কি ইয়াটা তো কোনো কাজেরই না। আর চলো আমরা জিতে গেছি, মানে সব কাজ আমাদের ক্লাবম্যান করলো। আমার ফেভারিট ক্যারেক্টার ক্লাবম্যান, ছাড়াও বাদ দাও। এখন আমাদের আরও দুইটা আর্মাটারি দিচ্ছে, এটাতে আমি ক্লাবম্যান না ছাড়াও পিক এক্স ইয়া করি, যাতে ওরা একটু তাড়াতাড়ি মারতে পারে, ভাঙতে পারে। সরি, চলো দুইটাই মাইরা দেই, এখন আমরা খুব তাড়াতাড়ি গোল্ড পাবো। এনিওয়ে এখন আমরা সর্ড র্যাট নামে একটা ইয়াতে আসছি, মানে এখানে তরোয়াল আছে বুঝছো, দ্য সর্ড র্যাট আর হিয়ার। আচ্ছা এদের কাছে তরোয়াল আছে, আর আমাকে আর্চেদুল মনে করছে। ও কাকু, আর্চেদুল তো এমনি তো আমার কোনো কাজে পড়ে না, মানে দূর থেকে মারতে পারে, কিন্তু এদের নিয়ে লাভ কি ভাই, কাজে পড়ে না, সব কাজ তো আমার ক্লাবম্যান করে। আচ্ছা একে কন্ট্রোল নিয়ে এখন মারতে লাগছে, চলো এটাকে মেরেই দিই। আর চলো একটা, যদি এটাতে হেডশট মারি তোমরা কিন্তু লাইক করবে, দেখছো ভাই হেডশট মারছি, তোমাদের লাইক করতে হবে বুঝছো। ফ্রি ফায়ার প্লেয়ার আমি একটা ভাই, ফ্রি ফায়ার প্লেয়ার আমি একটা। ফ্রি ফায়ারে যদি হেডশট মারতে পারি তাহলে এই বাচ্চাদের গেম কি ভাই, এই 5 বছর 10 বছরের গেম, বাচ্চাদের গেম। চলো অ্যাটাক মেরে দিই, অ্যাটাক ভাই 2-3টা আনছে। আপাতত দেখি আর্চেটনি মারুক এদেরকে, আমার টাকা জমা, ততক্ষণে আমি একটা ক্লাবম্যান বানিয়ে নিয়ে। চলো ক্লাবম্যান এসেও গেছে। আর চলো একটা শর্ট রেটের মাইরাও দিছে, চলো আরও 2টা আনতেছি, ততক্ষণে আমরা এটা ভাঙিয়ে দিই। ভাই ওদের ক্যাসেল আর্চার আমাদের 2টা হিয়ারই মাইরে দিছে, এখন খালি এটাই আছে। চলো আমরা একটা কাজ করি, এটা নিয়ে পালাই না, কাজ করি একে নিয়ে পালাবো না, একে নিয়ে আমরা একটু কাছে যাব, কাছে গিয়ে মারবো, কিন্তু তবে তার আগেই তো লুক এনে নিছে। সারাও বাদ দাও, লুকদেরকে তো আমার লাগবে না, লুকদের তো নিয়ে কোনো সমস্যা নাই। চলো আমি ক্যাসেল বলছি, আবার স্ট্যাটাসেই যাই, ভাই মেরেই দিল ইয়ার। আর ভাই চলো ডজ, ভাই এই যে ডজ করছি ভাই, ফ্রি ফায়ার প্লেয়ার। ফ্রি ফায়ার তো আমি এমনি যা ভাই, যেই আমি বলছি এটা ফ্রি ফায়ার প্লেয়ার, সঙ্গে সঙ্গেই দেখো মাইরে দিছে ভাই, তুই মার ভাই, এরা মানে ফ্রি ফায়ার খেলে না। চলো আমরা কাজ করি, আমরা একটু রিট্রিট করি, না মানে রিট্রিট না, আমরা অ্যাটাকে থাকবো কিন্তু একটু দূরের থেকে মারবো আর কি। চলো এখান থেকে ওরা অ্যাটাকও করতে চায় না, মনে ওরা দূরের থেকে অ্যাটাক করতে ভালোবাসে না না। চলো কিন্তু আমাদের শর্ট ম্যান বলছি, ক্লাব ম্যানরা তো অনেক ভালো লাগে দূরের থেকে মারতে, নতুন ফেভারিট ক্যারেক্টার ভাই ক্লাব ম্যান। চলো এটা না মাইরে দিই, হচ্ছে স্ট্যাচুটা ভাঙিয়ে দিই। উই যে ভাই কি কিউট আনসার একটা, ওই দেখো 2টা আনছে ভাই, এদেরকে নিয়ে তো আমার কোনো সমস্যা হবে না মনে হয়। রিএনফোর্সমেন্টস, আচ্ছা আচ্ছা এবার কি আনে, এরা যেন একটু 5টা শর্ট ড্রেস বলছে ভাই ক্লাবম্যান, এবার 5টা ক্লাবম্যান আনবো, কি আনে তা তো ঠিক নেই না, এই জন্য বেশি করেই আনি। আস্তে আস্তে মনে হয় আমার আরও ইউনিট বাড়বে না, মনে হয় বাড়তে পারে, কারণ মনে করো আমরা জানছি কি ধনু কালারটারে মারছি, ওদের স্ট্যাচু ভেঙে দিয়েছি, তারপর ওদেরকে আমরা পাইছি। এখন যদি আমরা তরোয়ালাদের নেই না, তাহলে মনে হয় ভালো হবে না। হ্যাঁ তরোয়ালা নিলে বেশি ড্যামেজ দেবে। তো চলো এটাকে ভাঙিয়ে দিয়ে, চলো ভেঙে ফেলেছি, দেখছো ভাই, যদি আমি একটু ইউনিট বেশি নেই তাও আমি অনেক পাওয়ারফুল আছি এই গেমের মধ্যে। আর চলো আমরা নতুন একটা ক্যারেক্টার আনলক করে নিয়েছি, সর্ড র্যাট। আচ্ছা আচ্ছা, আর চলো আমাদের আবার 2টা আপডেট দিয়ে দিচ্ছে, এটা তো আমি সর্ড র্যাটের সর্ডদের মধ্যে দিব। চলো মানে আমাদের ক্লাবম্যানদেরকে শর্ট দিয়ে দিচ্ছে এটাই আর কি। তো চলো এখন আমরা স্পিয়ার টেন নামে একটা এলাকায় চলে আসছি। চলো এখানে মনে আমাদের স্পিয়ার থাকবে না,
ওকে, তো চলো এখানে আমরা 4টা নিয়ে নিয়েছি সর্ড র্যাট। এখন এদেরকে অবশ্য সর্ড র্যাট বলাই উচিত, ক্লাবম্যান ছিল কিন্তু এখন সর্ড র্যাট হয়ে গেছে। চলো অ্যাটাক মারি, আরেকটা নিয়েছি, চলো এখন অ্যাটাক মারা দেই। ভাই এই একটা বাচ্চা ভাই ভালো ইউনিট আনে না কেন ওটা? হ্যাঁ ভাই ভালো ইউনিট আন। চলো একে আমরা কন্ট্রোল করে একটা কাজ করি, স্ট্যাচুর দিকে চলে যাই, স্ট্যাচুর দিকে চলে যাই। চলো লেটস গো, মারো মারো এটারে ভেঙে ফেলাও, উইরা দাও বোমা দিয়ে। আর রিএনফোর্সমেন্টস আছে এ ভাই অনেকগুলাই কিন্তু আনছে। চলো এদেরকে অ্যাটাক করি। আর আমি আরও আর চলো আমরা আরও ক্লাবম্যান বলছি সর্ড রেতানি। চলো আরও সর্ড রেতানি, 3টা সর্ড রেতানি। চলো লেটস গো। চলো। আর আমার এই গেমটা প্ল্যান্টস ভার্সেস জম্বির মতন কেন লাগতেছে? ছাড়ো বাদ দাও, যেরকম গেমের মতনই হলো, গেমটা ভালো হলেই তো মনে করো যায় আসে না। চলো আমরা আরও 2টা এনেছি ক্লাব সর্ড রেত। চলো এখন এদেরকে মারি, নাক কাজ করি, একে কন্ট্রোল করে আমরা ইগনোর করি, তারপর হচ্ছে কি স্ট্যাচুর দিকে যাই। ওকে। আরে ভাই মাইনারটাকে মারতেছে কেন? ছাড়ো বাদ দাও। চলো আমরা তরোয়ালটা দিয়ে এটাকে মারতেছি, কিন্তু আমরা স্ট্যাচুতে আঘাত করতেছি, মানে ওইখানে আমার লোকদের ওরা মারতেছে আর সেই সুযোগে আমি এখানে ওদের স্ট্যাচুকে মারতেছি, সেই হবে ভাই। ওই যে আয়না ফেলছে কিন্তু বেশি লেট হয়ে গেছে। চলো ভিক্টোরি, লেটস গো লেটস গো। আর চলো এখানে আমরা একটা নতুন একটা আনলক করেছি, স্পিয়ার 10। ওকে স্পিয়ার্সম্যান, স্পিয়ার্সম্যান আমরা পেয়ে গেছি। স্পিয়ার্সম্যান না তো স্পিয়ার 10। চলো এখন আমরা স্পিয়ার 10-এর শিলকে একটু আর মনে করো হচ্ছে কি স্পিয়ার 10-এর যেহেতু হচ্ছে কি গুতা লাগে বেশি জোরে, এই জন্যে স্পিয়ার 10 হচ্ছে কি স্পিয়ারটাকে আপডেট করে দিছি। চলো এখন আমরা এখানে চলে এসেছি। আর ভাই কতগুলা সর্ড র্যাট, অবশ্য যে ম্যাপটা খেলতেছি সে ম্যাপটার নাম সর্ড র্যাট কাউন্টার, এই জন্য সর্ড র্যাটই থাকবে। চলো বাদ দাও। চলো এই যে আমরা একটা স্পিয়ার 10 আনছি। আর এখন আমার স্ট্র্যাটেজি কি জানতে চাও তোমরা? এই যে আমার যে হচ্ছে ডিফেন্সিভ আর্চেডন, মানে যে ধনুকাল আছে না, যখন আমরা ভয় পাবো, মানে ক্যাসেল আর্চেডনস, ওরা যখন মানে যখন আমরা ভয় পাবো, আমরা যখন ক্যাসেলের ভিতর ঢুকবো তখন ক্যাসেল আর্চেডন বের হবে, আর ওদের ধনুকে তো মনে করো আগুন লেগে আছে, জন্য বেশি ড্যামেজ হবে। তো আমরা কি করবো জানো? আমরা একটা অনেক ছোট একটা আর্মি নিয়ে ওদের ওখানে যাবো, আর যেই ওরা অ্যাটাক করতে আসবে না, এই যে আমি অ্যাটাক মেরে দিয়েছি, 2টা সর্ড রাত, একটা স্পিয়ার 10 আর একটা ধনুকালা নিয়েছি। এখন যে ওরা আসবে না ওদেরকে আমি মেরে যখন পালিয়ে যাব, তারপর মনে করো আমার হচ্ছে কি স্পিয়ার কাসেল আর্চাররা ওদেরকে গুলি মেরে উড়িয়ে দিবে। তো দেখি এটা কেমন হয়, দেখি। চলো এই যে আমরা পালিয়ে গেছি, আর এখন আমার ক্যাসেল আর্চেডন, দেখছো ক্যাসেল আর্চেডন ওদেরকে মারতেছে, দেখো এরকম। মানে এই লেভেলের জন্য বেশি কঠিন লাগে না, মানে মানে ছোট্টখাট্ট একটা আর্মি বানায় নাও, ওদেরকে কাছে আনো, তারপর মনে করো এই যে ক্যাসেল আর্চেডনকে ডাকো, তারপর মনে করো এরা ওদেরকে ধরবে, ধরে মেরে ফেলবে। দেখছো আর কথা বলতে বলতে মেরেই ফেলেছে, মানে সবচেয়ে ইজি এটা, 1 মিনিট লাগছে মাত্র। ভেরি নাইস। এখন আমাদের আরও 2টা আপডেট দিয়েছে, আর আমরা এই 2টা আপডেট নিয়ে আমাদের স্পিয়ার 10-এর শিল্ড হেলমেট করবো। ওকে এখন আমরা যে ম্যাপটা খেলতে চলেছি সে ম্যাপটার নাম হচ্ছে কি ম্যাজিক কিলার। আমি এবার আজকে বেশি করে মান নিব, কারণ মনে করো ওরা ম্যাজিক করতে পারে, মানে কোন টাইমে আমাদের উপর ম্যাজিক করে দেবে ঠিক নেই, এই জন্য একটু বেশি করে নিব, এটা স্ট্র্যাটেজি নিব। এবং মনে করো অন্য ম্যাপগুলোতে আমি ডাইরেক্ট অ্যাটাক করে দিই, এটা তো মানে ওরকম হবে না, বুঝছো? এখন আমাকে একটু বেশি লোক আনতে লাগবে, কারণ ওদের কাছে মনে করেছে ইয়াস অনেক ম্যাজিশিয়ান আছে, বুঝছো? তো এখন আমরা চলো সর্ড রাত আনছি 2টা, চলো আমরা এখন 3টা আনছি, এখন 4টা হয়ে গেছে। চলো আমরা এখন গোটা একটা ওয়াল এনেছি সর্ড রাতের। এখন আমাদের দ্বিতীয় ওয়াল আসতে চলেছে, এই যে দ্বিতীয় দেওয়াল আমাদের সর্ড রাতের।
মানে দ্বিতীয় দেয়াল হইতে হবে মনে করো 4টা লাগে, একটা দেয়াল আনতে হইলে 4টা লাগে। আর চলো 4টা এনেও ফেলেছি। ওকে, এখন চলো আমরা একটা স্পিয়ার্সম্যান আনবো। স্পিয়ার্সম্যান দিয়ে এখন আমরা মনে করো কি ড্যামেজ দিব, মানে মনে করো হচ্ছে কি স্পিয়ার্সম্যানটা একটু দেখবো আর কি কি করতে পারে না পারে। ওকে, এখন চলো আমাদের স্পিয়ার্সম্যান চলে আসছে। স্পিয়ার্সম্যান না তো স্পিয়ার 10। ওকে, এখন আমাদের থেকে ধনুক আনবো। এই যে ধনুক, এদেরকে অবশ্য স্পিয়ার ম্যানই বলা যায়, মানে যা বলা মুখস্থ আছে সেটাই বলি, স্পিয়ার্সম্যান। ওকে, তো এখন চলো আমরা ধনুক আনছি, আরেকটা আনবো। এই যে এনে ফেলেছি। আর ওরা মনে করো ওদের প্রথম ম্যাজিশিয়ান এনে ফেলেছে, ওই যে এখন মনে করো তৃতীয় ম্যাজিক বলছে কি তৃতীয় আর্চেডনটা আনবো। চলো আনি। আর চতুর্থটা এখন হইতেছে। এই যে চলো হইতেছে আমাদের চতুর্থ আর্চেডনটা। আর চলো হইতে হইতে এসেও পড়েছে। আর চলো আরেকটা আনি। দুইটা লেয়ার বলতেছি, দুইটা দেয়াল আনলে ভালো হয়। মানে করো দূরের থেকে ওরা স্নাইপ করবে, দূরের থেকে মারবে সব কয়টা ম্যাজিক রে, অনেক মজা হবে দেখতে। মানে ওরা মেশিন গানের মতন মারবে। আর অবভিয়াসলি আমাদের ফ্রন্ট দুইটা লাইন মানে হচ্ছে কি আর্চেডন, না তো সরি হচ্ছে কি সর্ড র্যাথ আর স্পিয়ার্সম্যান। এরা দুইজন মনে করো ওদেরকে ধরবে, পিটাবে, আর ওরা পিছন দিক দিয়ে ছাড়ো, বাদ দাও, এখন অ্যাটাক, সবাই অ্যাটাক। এই যে দুইটা ম্যাজিশিয়ান আসছে আর সামনে কয়টা কঙ্কাল মাথা আছে, সরো তোমরা সবাই সরো। এখন এদেরকে পিটাবো, অনেক পিটুনি খাবে ম্যাজিশিয়ানরা। এই যে চলো একটা ম্যাজিশিয়ানরা মেরেও দিয়েছে। এখন ওদের ক্যাসেল আর্চেডন্স, মানে এদেরকে আমি ডিফেন্স আর্চেডনই বলবো। এরা আসছে আর এখন ওরা রিএনফোর্সমেন্ট আছে। এদের আবার একটু বেশি রিএনফোর্সমেন্ট হয়ে গেল না ভাই, ওরা বোমা পালাইতেছে। ইয়ারা কি বলে ম্যাজিশিয়ানরা বোমা ফালাইতেছে, আর ওরা একটা কয়েকটা কঙ্কাল জম্বিও বের করতেছে ভাই। এবার মনে একটু খারাপ হবে, আমাদের মনে একটু ইয়ে হবে। চলো আমরা বেশি করে আর্চেডন্স নেই বেশি করে। এই যে চলো আর্চেডন নিতেছে। আর্চেডন দূরের থেকে এদেরকে পিটাবে। ইয়েস বেশি করে পিটা। যা আমার ইয়ে তো ইয়েই হয়ে যাবে। চলো এখন আমরা এসে মেরে দেই ক্যাসে ভাই। বাপ পিটা ভাই, আরে ভাই দিল মেরে, চললো ভাই শেষ। ওকে, এখন জম্বিগুলাকে মার। চলো জম্বিগুলা মরতেছে। আর চলো এই জম্বিগুলারে মার। চলো এখন আমি একটু দৌড় মারি। না দৌড় মারবো না, মানে ওদেরকে একটু দূরে রাখার জন্য আর কি দৌড় মারবো বললাম। এখন মনে সত্যি দৌড় মারতে লাগবে। এখন চলো না, চলো একটু মারে যাবো। মানে চয়েসের কোনো ডিফারেন্স নেই, একটু দূরের থেকে। এখন চলো দূরের থেকে মারবো আবার। দেখছো ভাই আমার বুদ্ধি, ওদেরকে কাছে নিয়ে আসবো, কাছের থেকে দূরে মারবো। চলো এটাকে মারি, তো হেডশট মারি। আরে না ভাই, ইয়ার গায়ে লাগলো। আরে শেষ 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 ভাই, পুরা শেষ। ক্যাশ করি, মাইনারটাকে ইয়া করে রেখে দেই ইয়ার জন্য, কি জানি বলে অ্যাটেনশনের জন্য। ওকে আমাকে মারো, আমি একটা মাইনার। হ্যাঁ চলো আমাকে মারার আগে নিজেই মরে গেছে, কেউ মরলো না। ওকে দেখি এদের কি অবস্থা ভাই, কোনো লুক নাই। এদের মনে অনেক দাম না, এদের মনে হয় অনেক দাম। চলো অন্তত একটা এনে ফেলেছে। আর ভাই এরা মাইনারগুলারে কেন মারতেছে রে ভাই? আমি জানি মাইনার আছে, কিন্তু তুই স্ট্যাচুগুলারে মার। মাইনারগুলা কি করছে? মাইনাররা খালি মাইন করে, যারা মারে না তাদেরকে কিছু বলবি না। চলো উইচটাকে মেরে দিয়েছে, ম্যাজিশিয়ানটাকে মেরে দিয়েছে। এখন এই মাইনারগুলারে কেন জানি মারতে চায় এরা। এখন চলো ভাই আরও একটা আনছে। এখন তো আইনে কোনো লাভ নাই, আরও একটা মাইনারও আছে ভাই। এত টেনশন নিতে চাই কেন এরা? অবশ্য চলো মেরেও ফেলেছে, এখন মাইনারটাকে মেরে ফেলবে এরা। লেটস গো, এখন এটাকে মেরে দে।
এই দেখো ওই কতগুলা আর্চার বলছিলাম না, এরা মেশিন গানের মতন মারবে। দেখছো মেশিন গানের মতন, কি মেশিন গানের থেকেও বেশি গুলি মারতেছে, রকেট লঞ্চারের মতন মারতেছে গুলি। দেখছো ভাই? আর এখন চলো বাই বাই ম্যাজিশিয়ানের দল, আর চলো মেরে দিয়েছে ভাই। তো আজকের জন্য ভিডিও ছিল একটু, কি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা আমার ডিসকর্ড সার্ভার ফাইয়াজের ফ্যামিলিটা জয়েন করতে ভুলো না। তো এটা অবশ্যই জয়েন করো, লিঙ্ক কমেন্টে থাকবে। তো ততক্ষণের জন্য গেম ওভার।